আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আমি শারাফিন মুক্তা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো শপিং করতে গিয়েছিলাম, তো বাকি অংশটুকু দেখতে পারবেন। আর আজকে তো বৃহস্পতিবার। তো যাই হোক, মার্কেটের ভিডিওটা আমি অনেক পরেই ছাড়তেছি এটা। তো যাই হোক, এডিট করতে পারি নাই, তো ভাবলাম আজকে এডিট করেছি, তো আজকে ছাড়তেছি। তো যাই হোক, আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। আমি তো এখন রান্না করতেছি। আর আজকে তো হাটের দিন, গরু বেঁধে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ঈদের বাজার, পারে গরু বেঁধে রেখেছে। তো গরুটা মনে হয় জবাই করবে, ভাগা হিসাবে বিক্রি করা হবে, যেহেতু সামনে ঈদ। তো গাছের সাজনাগুলা বাড়তি হয়ে যাচ্ছে। এই সাজনাগুলা বাড়তি হয়ে গেলে ভালো লাগবে না, বেশি কড়া থাকতে খেলেই ভালো লাগে। তো আর কি বলবো, আজকে তো হাটের দিন, আপনারা দেখেন। তো এদিক দিয়ে এই তো মুরগির মাংস রান্না করব, ব্রয়লার মুরগির মাংস। যেহেতু কালকে সব কিছু রয়ে গেছে, তো একটা তরকারি রান্না করব, বেশি কিছু রান্না করব না, রোজা থাকলে খেতে পারি না। তো এটা দিক দিয়ে আমি কড়াই বসাই দিচ্ছি রান্না করার জন্য। তো এই যে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হলে সব মশলা দিয়ে দিব। মশলা কষানোর পরে এই যে আমি তরকারিতে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই যে মাংসগুলো কষানো হচ্ছে। তো ব্রয়লার মুরগি তো খাই না, তো ভালোভাবে রান্না করলে প্রথমেই খেতে পারি, পরে আর খেতে পারি না। কারণ বাসি তরকারি বা নেক্সট টাইমে যে ব্রয়লার মুরগি এটা খেতে পারি না। দেশি মুরগি, কক মুরগি, রিয়ার মুরগি, গরুর মাংস এসব খেতে পারি, কিন্তু ব্রয়লারটা খেতে পারি না। তো দিক দিয়ে রান্না হচ্ছে। সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, হালকা রসা রসা রাখবো, মানে হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো সেই জন্যই। তো হাতটা একটু ঢেকে দেবো, একটু পরে ঢাকনা উঠিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, তো ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে যায়, এমনিতে বেশি সময় লাগে না। তো এই তো মুরগির মাংস রান্না করা শেষ। তো আজকে বেশি কিছু রান্না করব না। এই যে কালকে শাকের তরকারি রয়ে গেছে, তারপরে যে মাছের তরকারি রয়ে গেছে, গরম দিয়েছি। শুটকির তরকারি ফ্রিজে আছে, শুটকির তরকারি বের করে গরম দিব। আর চিংড়ি মাছের তরকারি আছে, ওইটা বের করে গরম দিব। আজকের জন্য এটাই রান্না, আর কিছু রান্না করব না। শরবত বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, তরমুজ আছে। আজকে ইফতারি বানাবো না, ইফতারি কালকের গুলাও রয়ে গেছে, খাই নাই, যেগুলো গরম দিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে। তো এদিক দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি, 3টা বেজে গেছে। তো আপনাদেরকে দেখাই যে এখন রাত হয়ে গেছে, একদম মেঘলা, বৃষ্টি হবে। তো এই যে এদিক দিয়ে সব পরিষ্কার করে ফেলেছি, এদিক দিয়ে রুম টুম গুছিয়ে ফেলেছি। যে আরিয়ান খালি এগুলো নিয়ে খেলা করে। আর এদিক দিয়েও গাছ করে ফেলেছি, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও বাবা, এই যে, হ্যাঁ গোসল করাবো, দাঁড়াও। এই রুমটাও গুছানো শেষ, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো এই তো এই রুমটাও গাছ করে ফেলেছি, আমি লাইট অফ করে দিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমি ফ্রিজ খুলে বসে আছি, ওই যে তোমার শরবত এখানে। এই তো আলবি রুমটাও গাছ করে ফেলেছি, অন্ধকার, আলবি ঘুমাইতেছে। তো ওই দিক দিয়েও গাছ করে ফেলেছি। দেখেন বাহিরে বৃষ্টি হবে, আকাশ মেঘলা হয়ে একদম কালো হয়ে গেছে। 3টা বাজে। দেখেন আজকে তো ইফতারি বানাবো না, তাই রান্না টান্না শেষ। আজকেও মার্কেটে যাব, তো শেষ। শুক্রবার পর্যন্ত মার্কেটে যাব, টুকিটাকি কসমেটিক যেটা কেনার বাকি আছে এগুলা কিনবো। তো দেখেন কি পরিস্থিতি বাহিরে, ওয়েদারটা অনেক খারাপ। তো এদিক দিয়ে রান্না শেষ করে দিয়েছিলাম, এখন আরাপাল্লু বলতেছে আলু ভাজি খাবে। তো এই যে আলু ভাজি কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি। তো কড়াই বসাই দিচ্ছি, এখন ভাজিটা বসাই দিব। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু কম দিচ্ছি, যে আরিয়ানো খাবে, ঝাল কম দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখতে দেখায় কি অবস্থা। এই যে আকাশের অবস্থা, এখন বাজে জানেন কয়টা? আমি দেখাই আপনাদেরকে কয়টা বাজে। 2 মিনিট কম 5টা বাজে। দেখেন যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, মাত্র 5টা বাজে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে।
দেখেন অন্ধকার হয়ে গেছে, আকাশে কত মেঘ, কালো হয়ে গেছে ওরা। দেখেন কি পরিস্থিতি, আকাশের পরিস্থিতিটা দেখেন, পরিবেশ। তো আলবির আব্বু আসতেছে, দেখতেছি, আর আমি জানি না যে আলবির আব্বু আসবে কিনা। নামাজ শেষ হয়ে গেছে, দেখেন আসরের আজান দেওয়ার পরে নামাজ পড়ে মসজিদ থেকে সবাই চলে আসতেছে, আর এদিক দিয়ে অন্ধকার রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আর আমি এদিক দিয়ে আলু ভাজি করতেছিলাম। আরিয়ান দেখেন তরমুজ টরমুজ ফেলে কি পরিস্থিতি। আরিয়ানের আব্বু আসতেছে, এই তো পেঁয়াজ ভাজা হচ্ছে, আলবির আব্বু চলে আসছে। তো এদিক দিয়ে তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এদিক দিয়ে পাস্তা রান্না করবো, পানি বসাইছি পাস্তার জন্য। তো এদিক দিয়ে আলু ভাজি হতে থাকুক। তো আমার আলু ভাজি হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। আর এদিক দিয়ে যে গাজর আর আলু একসাথে সিদ্ধ দিয়েছি, তারপরে পাস্তা দিয়ে দিব। আর আরিয়ানের জন্য রান্না করতেছি যেহেতু, এই জন্য গাজর দিলাম। তো এদিক দিয়ে কারেন্ট চলে গেছে, তো আমার রান্না শেষ হয়ে গেছিলো। তো আরাপাল বলছে আলু ভাজি খাবে, তো সেই জন্য আলু ভাজি করতেছিলাম, আর ভাতটা রান্না করলে শেষ। আমার আলু ভাজিটা হয়ে গেছে, তো এখানে আমি বেড়ে রেখে দিয়েছি টেবিলে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো এদিক দিয়ে আমি আবার পাস্তা রান্না করতেছি, আর ভাতটা বসায় দেবো। এই যে পাস্তা সব কিছু একসাথে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে পাস্তার জন্য এই যে মরিচ একদম অল্প দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি। তো এদিক দিয়ে আমি পাস্তাটা রান্না করে ফেলেছি, কারণ পাস্তা রান্না করা আমি দেখাতে পারি নাই, যেহেতু ইফতারির সময় হয়ে গেছে তাড়াহুড়ো করে। তো আজকে ইফতারি আর শরবত আর এই যে পাস্তা দিয়ে ইফতারি করব। তো ইফতারি শুরু হয়ে গেছে আজান। তো ওই দিন আমরা মার্কেটে চলে গিয়েছিলাম, তো ওই ভিডিওটা আজকে ছাড়তেছি, যেহেতু আজকে এডিট করছি। তো ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করে দিই আপনাদের সাথে, যে ওই দিন মার্কেটে গিয়ে কী কী কেনাকাটা করলাম। তো প্রথমে জুতার দোকানে চলে আসছিলাম, তো এখানের পরিবেশটা অনেক ভালো ছিল, আর ওনাদের ব্যবহার, স্টাফদের ব্যবহারটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আলবি এদিক দিয়ে জুতা দেখতেছিল। তো আরিয়ান নিজে নিজে নেমে তারপর জুতা দেখতেছিল। তো বাহিরের জুতা তো এটা নর্মাল বাহিরে পরার জন্য, ঘরের বাহিরে পরার জন্য। তো যাই হোক, ও দেখছিল, তো কিছু বলতেছিলাম না, দেখুক। তো আরিয়ানের জন্য জুতা টুতা নিব, তো কি কি নেই দেখা যাক। আরিয়ান আরিয়ান কি করে রে, জুতো কিনবে? হ্যাঁ জুতো কিনবো। তো ওই দিক দিয়ে আরিয়ানের কাপড় কিনে আরিয়ানের আব্বু বিল পে করতেছিল, আর আমরা বাহিরে ছিলাম, কারণ আরিয়ান ভিতরে অনেক বিরক্ত করতেছিল। তো আম্মু, রিয়া, আলবি আমরা সবাই বাহিরেই দাঁড়িয়েছিলাম। আরিয়ান খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আর খালি লিফট থেকে উঠতে চায় আর নামতে চায়। তো সেজন্য তার পিছে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি। বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয় আর কি, তো কি করব। আমি যাচ্ছি তো এদিক দিয়ে আলবির জামা কেনা হয়ে গেছিল। তো রিয়া দেখতেছিল, তো তোর যদি পছন্দ হয় তো অবশ্যই নিবে। তো আমি এদিক দিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই, আর মোটামুটি একটু কম ভিড়ই ছিল, আর বেশি বিরক্ত বোধ মনে করিনি, কিন্তু আরিয়ান একটু জ্বালাচ্ছিল। তো যাই হোক, তো ওরা কাপড় দেখতেছিল, তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো মার্কেটে কাপড়গুলো বেশ ভালোই ছিল, তো বাজেটটা কমই ছিল, বেশি ছিল না। তো যাই হোক, এখানে তো সবাই মিলে এসেছি, তো অনেক রাত হয়ে গেছে, দেখি কি কি কেনাকাটা করে নিয়ে যাই, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো মার্কেট মোটামুটি কিছু কেনা হয়েছে, আর কিছু কেনা লাগবে, তো ওগুলা আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে।
তো এখন আমরা প্লাজার থেকে বেরোয় যাচ্ছি, বাসায় চলে যাব। আর কিছু কেনাকাটা করব না, কারণ অনেক খারাপ লাগতেছে। আরিয়ান বিরক্ত করতেছিল। তো বাচ্চা মানুষ এদিকে এদিকে দৌড়াদৌড়ি করে, তো ভালো লাগে না। দিক দিয়ে রাস্তাতে এত পরিমাণে জ্যাম ছিল, তো 7 আপ আর হাঁসের সিদ্ধ ডিম নিয়েছিলাম সবাই দুটো করে। তো খেয়েছি, অনেক মজা লাগছে অটো রিকশায় বসে। তো এত পরিমাণে জ্যাম ছিল, তো যেতে পারতেছিলাম না। তো যাই হোক, বাসার উদ্দেশ্যে রওনা দিছি, বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আজকে কি কি কেনাকাটা করলাম। তো আজকে কি কি শপিং করলাম চলেন একে একে দেখায়। তো এটা হচ্ছে আরিয়ানের জুতা। এই যে আরিয়ানের জুতা কেমন হয়েছে বলবেন কমেন্টস করে। এটা হচ্ছে আরিয়ানের জুতা, একটু লাইট চলে। এই যে বাচ্চাদেরকে এই জন্য লাইট পছন্দ করে কিনে দিচ্ছি। তো এটা হচ্ছে আরিয়ানের জুতা। এটাও আগে আরিয়ানের দেখায়। আরিয়ানের দুইটা ড্রেস। এই যেটা হচ্ছে প্যান্ট, যেহেতু মেঘি হাতা, এই যে কারণ গরম সেজন্য এটা এক সেট কিনে দিয়েছি। এটা হচ্ছে আরিয়ানের, এটা হচ্ছে এক সেট, আর এক সেট আছে আরিয়ানের জন্য। তো এটা হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে গেঞ্জিটা, এটা হচ্ছে আরেক সেট, আর এটা হচ্ছে কার, ও এটা হচ্ছে রিয়া, না সরি এটা আমার। রিয়া ঘরে নিয়ে গেছে, এটা হচ্ছে আমার। তো আমি তো আরও কয়েকটা ড্রেস বানাইছি, দেখছিলাম একটাও বের করে নিয়ে পড়ে। তো আমি মাত্র এক সিটে গেছি। তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এই যে এটা হচ্ছে সুরমা কালার, এটা হচ্ছে পিছনের পাটটা। পিছনের পাটটা কোনো কাজ নেই, শুধু হাতাতে কাজ। এই যে জামাটা আরেকবার দেখাই, ঈদের দিন পরলে তো অবশ্যই দেখবেন। এই যে তো হাতাটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। এই যে হাতাটা পরলে দেখতে পারবেন। তো আর এই ভেঙে যাবে বাবা। আর জাস্ট উন্নাটার জন্য কিনা, উন্নার জন্য আমি কাপড় কিনি। দেখেন উন্নাটা কত সুন্দর, গর্জিয়াস, ভালো লাগছে। আর এটা হচ্ছে সেলোয়ার, যেটা সেলোয়ারের কাপড়, মানে একদম রেডিমেড কিনা। আর এটা হচ্ছে আলবের ড্রেস, চাঁদের হাট থেকে কিনছি, 5 টাকা চৌরাস্তা, মামা চৌরাস্তা থেকে মামলেটটা। আর এটাও 5 টাকা থেকে কিনেছি। এটা হচ্ছে আলবির ড্রেস। ওয়াও, আলবির ড্রেসটা সেই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আলবি বলছে ভালো লাগবে না, অবশ্য আলবিটা অনেক সুন্দর হয়েছে, গর্জিয়াস। ওয়াও। আর এটা হচ্ছে পিছনের পাটটা। তো এটার প্রাইসটা কত, এখানে প্রাইসটা লেখা নাই, বুঝতেছি না কীভাবে। তো এটা দেখাই, এটা হচ্ছে সেলোয়ারটা। দেখেন সেলোয়ারটার কাজ, যে ওড়নাটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আলবির ড্রেস, সরি ওড়নাটা উল্টা নিচ্ছি। এটা হচ্ছে আলবির ড্রেস। তো তারপর আরও কেনাকাটা আছে, এগুলো আস্তে আস্তে করবো, আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো অল্প অল্প করে করতেছি, কারণ একদিন এত কিছু করা সম্ভব না। লাস্ট পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।